বাংলাদেশে গণঅভ্যুত্থানে পলাতক শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। নিজ দেশের জনগণ হত্যার মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশে মৃত্যুদণ্ড পাওয়া হাসিনা এখনও দিল্লিতে কেন? বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও কেন তাকে ফেরত পাঠাচ্ছে না ভারত? এ প্রশ্নের জবাবে ভারতের তরফে এক এক সময় এক এক কথা বলা হচ্ছে। ভারতীয় মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন, সম্পূর্ণ মানবিক কারণে শেখ হাসিনার মতো একজন বন্ধুকে আশ্রয় দেওয়া হয়েছে। কতদিন হাসিনাকে আশ্রয় দেবে ভারত? সে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনাই ঠিক করবেন তিনি কতদিন ভারতে থাকবেন। Now, this is not our issue. We are a well-wishing neighbor. We wish Bangladesh well. We think as a democratic country, any democratic country likes to see the will of the people ascertained through a democratic process. তবে তার কথা উল্টে দিয়ে ভারতীয় সংসদীয় প্যানেলের সদস্য শশী থারুর সরাসরি বলেছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে না। সাংবাদিক বরখা দত্তের সাথে আলোচনার সময় এর কারণ ব্যাখ্যা করেছেন শশী। তার মতে, বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তার ভাষায়, হাসিনাকে ফেরত পাঠানো মানে ফাঁসির মঞ্চে তুলে দেওয়া, হাসিনাকে ফেরত পাঠানো মানে হত্যাকাণ্ডের দিকে ঠেলে দেওয়া। Well, that's what the sentence says. They've passed the death sentence on her already. It's not as if it's speculation. It is an order of execution. So you're sending her back to a country where she's been ordered to be executed. She'll be executed the next day. You can't do that. তাহলে কি বিচারের হাত থেকে বাঁচাতে বিশ্বের সকল মানবতা বিরোধীদের আশ্রয় দেবে ভারত? তবে কি ভারত হয়ে উঠবে মানবতা বিরোধীদের বিচরণ ভূমি? ভারত কি ফিরে যাবে আদিম যুগে? শশী থারুর বলছেন, রিফিউজি কনভেনশন অনুযায়ী যেখানে মৃত্যুর ভয় আছে সেখানে কাউকে ফেরত পাঠানো যায় না। সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন অনিবার্য হয়ে ওঠে, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড পাওয়া সেনাবাহিনীর ক্যাপ্টেন আব্দুল মাজেদকে কলকাতা থেকে কেন বাংলাদেশে ফিরিয়ে দিয়েছিল ভারত? বাংলাদেশে ফেরার এক সপ্তাহের মধ্যে ক্যাপ্টেন মাজেদকে ফাঁসিতে ঝুলিয়েছিল শেখ হাসিনা সরকার। তখন কোথায় ছিল ভারতের রিফিউজি কনভেনশনের যুক্তি? ভারতীয় এমপি শশী থারুর ওই সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছেন, বাংলাদেশ এখন বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে, তাই শেখ হাসিনাকে ফেরত পাঠানো ঠিক হবে না। I think it's safe to say that no one is going to be taking a hasty decision at a time of great chaos and lawlessness in Bangladesh. This is not a time for us to do that. এই অস্থিতিশীলতার দায় কি শুধুই বাংলাদেশের, নাকি ভারতও তার জন্য দায়ী? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীরাও ভারতে আশ্রয় নিয়েছে। সেই একই রিফিউজি কনভেনশনের দোহাই দিয়ে কি হাদি হত্যাকারীদের নিজ দেশে রেখে দেবে ভারত? মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনা ভারতে নিরাপদ, সেখানে যে আশ্রয় নিয়েছে আধিপত্যবাদ বিরোধী নেতা শরীফ ওসমান হাদির হত্যাকারীরা। কিন্তু বাংলাদেশে প্রশ্ন জমছে, অপরাধীদের ভারতের এই আশ্রয় দেওয়াটা কি আন্তর্জাতিক আইনের পক্ষে, মানবতার পক্ষে? সন্দেহ নেই, মানবিকতার নামে হাসিনাদের জন্য এই রাজনৈতিক পক্ষপাত ভারতকে দীর্ঘমেয়াদে পরোক্ষ বা প্রত্যক্ষ যুদ্ধের দিকে ঠেলে দেবে। আর অযৌক্তিক সে যুদ্ধে ভারতের পরাজয় অবশ্যম্ভাবী।